আমি একটা শব্দ তুললাম, সেটা হচ্ছে একদা। এই একদাটা জানেন তো খুব মজার শব্দ। তার কারণ একদা কে কি বলেছিলেন এবং কার কি অবস্থান ছিল সেটা বর্তমানে এসে অনেক সময় দেখবেন অনেকটা পাল্টে গেছে। কীরকম, আমি খুব ছোট্ট ছোট্ট তিনটে উদাহরণ দেব। 2010 সালের 10ই নভেম্বর, অর্থাৎ তখনও বামফ্রন্ট সরকার, ক্ষমতা বদল হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে পুলিশকে, প্রশাসনকে বিভিন্ন কথা বলেছিলেন। আমি ছোট্ট ছোট্ট তিনটে উদাহরণ দেব। প্রথমে দেখাবো 2010 সালের 10ই নভেম্বর ঠিক কি বলেছিলেন তৎকালীন শাসককে আক্রমণ করে। অ্যাডমিনিস্ট্রেশন যদি নিরপেক্ষ থাকে অনেক কিছু ভালো হতে পারে। আমি তো বলি কোনো কংগ্রেসও করার দরকার নেই, সিপিএমও করার দরকার নেই, তৃণমূলও করার দরকার নেই, বিজেপিও করার দরকার নেই। ইউ হ্যাভ টু বি ইম্পার্শিয়াল। কেন ইম্পার্শিয়াল হবে? তার কারণ হচ্ছে ইম্পার্শিয়াল হলে খুনোখুনি হয় না, সন্ত্রাস হয় না। অর্থাৎ একদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। 2 নম্বর উদাহরণে আসি। একদা, সেই একদা হচ্ছে 2010 সালের 19শে অক্টোবর তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে বলেছিলেন, যেহেতু আপনাদের মনে থাকবে যে বুদ্ধদেব ভট্টাচার্য একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন, যে ঘটনার দায় এবং সেই দায় কার ওপর বর্তায় বলেছিলেন, স্পষ্ট করেছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ টোটাল এখানে ফুটো, আমি জানি না, হাত পা গুটিয়ে বসে আছে। সিপিএম যা বলছে তাই করছে। তার কারণ বুদ্ধদেব বাবু নিজে হচ্ছে চিফ মিনিস্টার, পুলিশ মিনিস্টার। এত নির্লজ্জ পুলিশের কাহিনী আর তো কখনো হয়নি। সব পুলিশ খারাপের কথা তাই বলবো না, কিন্তু উনি কয়েকজনকে দিয়ে পার্টিকুলার করাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে কোনো ঘটনা ঘটলে তার দায় কি পুলিশের, সেই জেলার এসপির, নাকি আরও ওপরে? এর উত্তর দিয়েছিলেন 2010 সালের 16ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 18ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দায়ী করেছিলেন ছাত্র খুনের ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষিতে ঠিক কি বলেছিলেন দেখাবো। আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটা দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। অর্থাৎ তিনি বলছেন যে একটি খুনও হলে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী, তিনি আইন শৃঙ্খলার মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। আপনি তো একদার কথা বললেন, আমি বর্তমানের সময়কার কথা বলছি। দেখুন এই যে এই যুক্তিতে যেটা অনির্বাণ বললেন, আচ্ছা রেল দুর্ঘটনা হলে বলে যে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্যে একের পর এক শুট আউট হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করছেন না? একটা প্রশ্ন জানতে চাই। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ছত্রছায়ার কথা বলছেন, আমি মানস ভূঁইয়ার কথা মনে পড়ছে। দেখুন রাতারাতি হঠাৎ করে তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছিল, গায়েব, গন, ইটস ডিসঅ্যাপিয়ার। কি করে হলো জানি না। ও ভ্যানিশ কথাটা বলবেন না, আবার কেস ফেস হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা মনীশ গুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে ধুমধাম করে পাগলু ডান্স করে 21শে জুলাই পালন করেন, সেই মনীশ গুপ্ত যাকে হারমাত বলা হতো, তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকে কি কারণে, কোন অজ্ঞাত কারণে, কোন ম্যাজিকে তাকে মন্ত্রী করা হলো এই রাজ্যে, এবং এখন তাকে মানে খুব মানে দুধ জল দিয়ে তাকে